আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়ালে শিখেছিলাম সিএসএস লিঙ্ক লিস্ট সিএসএস লিস্ট। গত টিউটোরিয়ালে আমরা সিএসএস লিস্ট শিখেছিলাম। আজ আমরা দেখব সিএসএস এর টেবিল। সিএসএস এর টেবিলটা আসলে কি? টেবিলটা আমরা ডিজাইন করার জন্য সিএসএস যে ব্যবহার করব সেটা আর কি। দি লুক of an HTML table can be greatly improved with CSS। মানে টেবিলটাকে সুন্দর দেখানোর জন্য, ইমপ্রুভ দেখানোর জন্য গ্রেটলি যে জিনিসটা ব্যবহার করব আমরা সেটা হলো সিএসএস। সিএসএস এর মাধ্যমে আমরা খুব ইমপ্রুভ করে, খুব সুন্দর করে আমরা টেবিলটা দেখাতে পারবো সিএসএস এর। তো সিএসএস এর টেবিলের ভিতরে আমাদের সিএসএস এর প্রপার্টিগুলো টেবিল বর্ডার্স, টেবিল সাইজ, টেবিল অ্যালাইনমেন্ট, টেবিল স্টাইল অ্যান্ড টেবিল রেসপন্সিভ। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এটা আমরা গত দিনে যে লিস্ট করেছিলাম সেগুলোর কোডগুলো আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এই সনটা থাক, সমস্যা নেই। এই কোডগুলো সরিয়ে দিচ্ছি। আমরা এখানে নতুন প্রপার্টি নেব, সেটা হলো কি টেবিলের মধ্যে থাকবে টিএইচ, আমাদের টেবিলের মধ্যে থাকবে, প্রথমে থাকবে টিআর, দুঃখিত, টিআর এর মধ্যে থাকবে টিএইচ। এটা হলো টেবিল হেড। আমরা একটা টেবিল তৈরি করি, এখানে দিন নাম্বার, সিরিয়াল নাম্বার, এবার একটা টিএস আমরা দিই, টিএস এবার দিই নেম, এবার একটা টেবিল দিয়ে আমরা দিই এজ, আর একটা টেবিল দিয়ে আমরা নেম এজ, আর একটা দিয়ে আমরা বার্থ ইয়ার। দুঃখিত, আমরা বার্থ ইয়ার না দিয়ে আমরা একটা রিলেটিভ একটা কিছু দেওয়ার চেষ্টা করি, সেটা হলো পাসিং ইয়ার দিই। সেভ করি। আমরা এটা যদি ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করি তাহলে দেখি আমাদের আউটপুট সিরিয়াল নাম্বার, নেম, এজ এবং পাসিং ইয়ার চলে আসছে। আমাদের টেবিলের কিন্তু টিএজ অর্থাৎ টেবিল হেডটা আমরা কিন্তু তৈরি করেছি। টেবিলে একটা রো, টি আর একটা টেবিল রোর ভিতরে আমরা টিএস টেবিল হেডটা তৈরি করেছি। আমরা কিন্তু কোনো টেবিলের ডাটা দেইনি। আমরা যদি টেবিলের ডাটা দিই তাহলে আমরা আবার একটু টিআর ব্যবহার করি। টিআর এবার টিডি টেবিল ডাটা, সিরিয়াল নাম্বার 1 নাম্বার সিরিয়ালের নাম হবে, দিলাম রানা, এজ দিলাম 38, পাসিং ইয়ার দিলাম 2000। আমরা একটা ডাটা দিলাম এবং সেভ করলাম, এবং সেভ করে আউটপুটটা আমরা দেখে আসি। হ্যাঁ, এখানে 1 নম্বরে আসছে রানা 38 এবং পাসিং ইয়ার 2000। আমরা এখানে সিএসএস ইমপ্লিমেন্ট করবো, আমরা টেবিলের বর্ডার ইমপ্লিমেন্ট করবো। টেবিলের বর্ডারে কি আছে? আমাদের সিএসএস, আমাদের টেবিলের বর্ডার, তাহলে আমরা স্টাইলের ভিতরে চলে যাই। এখানে আমরা সিএসএস ইমপ্লিমেন্ট করবো টেবিলের পরে টিএইচ এর পরে টিডি,
এগুলোতে আমরা কি ব্যবহার করব? টেবিল বর্ডার ব্যবহার করব। তাহলে বর্ডার, এই দেখো 1 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিই আমরা। 1 পিক্সেল সলিড দিলে আমাদের একটা কালার চলে আসবে, ডিফল্ট কালারটা। দেখে আমরা সেভ করে আমরা একটা আউটপুট দেখে আসি। তাহলে একটা ডিফল্ট একটা কালার চলে আসছে। 1 পিক্সেল সলিড দেওয়াতে আমাদের একটা কালার, ডিফল্ট একটা কালার চলে আসছে, এবং টেবিলের প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের দেখা যাচ্ছে। দুইটা দুইটা করে দাগ, সব জায়গায় দুইটা দুইটা করে দাগ। অর্থাৎ আমরা এই টিএইসে আমরা দিয়েছিলাম বর্ডার, আবার এই টিডিতেও দিয়েছে বর্ডার। এজন্য এই বর্ডারটা এই পর্যন্ত এবং এইখানের বর্ডারটা এখানে, এজন্য আমরা ডাবল ডাবল বর্ডার দেখতে পাচ্ছি। এই জন্য আমরা ডাবল ডাবল বর্ডার দেখতে পাচ্ছি। আমরা যদি বর্ডারটাকে সিঙ্গেল বর্ডার করতে চাই, সিঙ্গেল বর্ডার করতে চাইলে আমাদের যেটা করতে হবে সেটা হলো বর্ডারটাকে আমাদের ক্লস করে দিতে হবে। উইথটা সেট করে দিয়ে আমরা বর্ডারটাকে ক্লস করে দেব। উইথটা সেট করে দিয়ে আমরা বর্ডারটাকে ক্লস করে দেব। তাহলে আমরা টেবিলে, আমরা তাহলে এটা সরিয়ে নিই, আমরা শুধু টেবিলের জন্য দিব টেবিল উইথ আমরা দিই 100%, এবং বর্ডার ক্লস বর্ডার আর কি আমরা দেব বর্ডার ক্লস এখানে ক্লবস ইউজ করবো আমরা, সেপারেট না, আমরা এখানে ক্লবস ইউজ করবো, বর্ডার ক্লবস। সেভ করি, এবার আউটপুটটা আমরা দেখে আসি। দেখতেছেন কোনো বর্ডার নেই এখানে, বর্ডার সবগুলো বর্ডার চলে গেছে, তেমন না কোনো বর্ডার নেই। কেন বর্ডার নেই? কারণ আমরা টিআর এবং টিডি বা কোনো বর্ডার কিন্তু আমরা রাখিনি, আমরা কিন্তু বর্ডার কিন্তু আগে ডিলিট করে দিয়েছি বর্ডারটা। আমরা যদি আবার সেটা যদি আবার ফেরত দিই, টেবিল টিআর টিডি বর্ডার 1 পিক্সেল সলিড, এইবার কিন্তু আমরা বর্ডার দেখতে পাবো টেবিলে, কিন্তু এবার আমরা বর্ডার দেখতে পাবো। দুঃখিত, আমরা একটা ভুল করেছি নিশ্চয়ই, টিআরটা আমাদের সম্ভবত এখানে ভুল হয়েছে। দুঃখিত, আমরা কিন্তু টিআরটা ভুল হয়েছে, আমাদের এখানে টিআর হবে না, দেখা হবে টিএইচ, টেবিল হেড। আমাদের হবে এখানে টিএইচ অর্থাৎ টেবিল হেড। এবার আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, আমরা আউটপুটটা সুন্দরভাবে এবার দেখতে পাচ্ছি। আমরা টেবিলে আর একটা টেবিলের ডাটা, এখানে আমরা টেবিলের একটা ডাটা আর একটা ডাটা আমরা নিয়ে নিই, টিআর দিয়ে আর একটা ডাটা নিয়ে নিই আমরা, টিডি 2 নম্বর, Tashin is 18, passing year 2003, এবং সেভ করি। এবার আমরা আউটপুটটা দেখি। হ্যাঁ, আমরা দুইটা ডাটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করলাম, বর্ডারটাকে আমরা ক্লবস করে দিলাম, টেবিলের উইথটাকে আমরা 100% দিয়ে দিলাম। এখানে আমরা টেবিলের উইথটা 100% না দিয়ে আমরা টেবিলের উইথটা এখানে কমও দিতে পারি। এখানে উইথ আমরা এখানে 200 পিক্সেল দিয়ে দিই, 200 পিক্সেল দিয়ে এবং সেভ করি, এবং আউটপুটটা দেখে আসি 200 পিক্সেলের মধ্যে সে থাকবে। তাহলে আমরা নিশ্চয়ই টেবিলের বর্ডার সম্পর্কে জানতে পারলাম।
টেবিলের বর্ডার নিশ্চয়ই আমাদের শেষ, এবং বর্ডারের সাথে সাথে আমরা কিন্তু অলরেডি টেবিলের সাইজটাও কিন্তু আমরা দেখে ফেলছি, কারণ আমরা কিন্তু উইথ এখানে অলরেডি ব্যবহার করছি। উইথ ব্যবহার করাতে কিন্তু আমরা টেবিলের সাইজটাকে বুঝতে পারছি। আমরা যদি এখানে টেবিলের উইথ যদি আমরা এখানে 500 পিক্সেল দিই, 500 পিক্সেল দিই এবং সেভ করি, তাহলে আমরা 500 পিক্সেলের টেবিলে 500 পিক্সেলের একটা উইথ পাবো। আমরা এভাবে টেবিলের উইথটা আমরা সেট করে দিতে পারবো। তাহলে টেবিলের বর্ডারের সাথে সাথে আমরা টেবিলের উইথ দেখলাম। এখন আমরা দেখব টেবিলের অ্যালাইনমেন্ট। টেবিলের সাইজ বা টেবিলের উইথ, এবার হাইটটা কিন্তু আমরা দেখিনি। আমরা কিন্তু হাইট টেবিলের হাইট, আমরা টেবিলের হাইট বলতে টেবিলের রোর হাইট, টিআর এর হাইট আমরা দিয়ে দিতে পারি। টিআর বা টিডির হাইটটা আমরা দিয়ে দিতে পারি। এটা রোর হাইট, এটা হাইট আমরা ততটুকু চাই। আমরা এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, আমরা যদি এখানে টিএস কে সিলেক্ট করে এটার হাইট দিই, এটার হাইট দিলাম এক্সাম্পল আমরা 30 পিক্সেল দিই, 30 পিক্সেলে সেভ করলাম। এবার এটার হাইটটা বেড়ে গেল। এটাই হাইট। আমরা যে কোনোটার হাইট এভাবে বাড়াইতে কমাতে পারবো, এটাই হাইট। আচ্ছা, আমরা এখন দেখব টেবিলের অ্যালাইনমেন্ট। টেবিলের অ্যালাইনমেন্টটা কিভাবে হবে, আমরা টেবিলের অ্যালাইনমেন্টটা আমরা দেখব। টেবিলের অ্যালাইনমেন্ট ব্যবহার হয় টিএইচ বা টিডিতে আমরা যদি টিডি সিলেক্ট করি, টিডিতে যদি আমরা দিই, আমরা টিডিতে টেক্সট লাইন আমরা দিতে পারবো। এটাই টেবিলের অ্যালাইনমেন্ট। টেক্সট লাইন আমরা সেন্টার দিলাম, তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে। আমরা আউটপুটটা দেখে আসি, হ্যাঁ সবগুলো সেন্টারে চলে আসছে। এটাই অ্যালাইনমেন্ট। আমরা এখানে লেফট দিতে পারবো, রাইট দিতে পারবো। আমরা এখানে লেফট যদি দিই, লেফট ডিফল্টভাবে এমনিতেই লেফট থাকে, আমরা যদি লেফট দিয়ে দিই এবং আউটপুটটা দেখি, তাহলে এটা লেফট। এটা আমরা যদি রাইট দিই, তাহলে এটা রাইট হবে। এটা রাইট, সবগুলো রাইট। আমরা এভাবে টেবিলের অ্যালাইনমেন্টটা আমরা লেফট রাইট করে দিতে পারবো। আমরা আর একটা জিনিস অ্যালাইনমেন্টের মধ্যে দিতে পারি, সেটা হলো আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দিতে আমাদের টেবিলের হাইটটা এখানে টিএইচ এর সাথে আমরা এখানে আর একটা সিলেক্ট করি, সেটা হলো টিডি, এবং হাইটটা একটু আমরা বাড়িয়ে দেই। এখানে আমরা হাইটটা 60 পিক্সেল করে দেই, 60 পিক্সেল, এবং সেভ করি এবং আমরা দেখে আসি আউটপুটটা কি আসছে। হ্যাঁ, এটা আউটপুটটা আসছে। আমরা এটার ভার্টিক্যাল একটা অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্টের সাথে আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে পারি। টেক্সট লাইনের সাথে যদি আমরা দিই এখানে ভার্টিক্যাল অ্যালাইন, এখানে যদি বটম দেই, তাহলে বটম আসবে, বটমে থাকবে বটম। যদি এখানে আমরা টপ দেই, তাহলে উপরে থাকবে। আমরা এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাও আমরা সিলেক্ট করে দিতে পারবো। এটা গেল আমাদের অ্যালাইনমেন্ট। এখন আমরা যেটা দেখবো সেটা হলো টেবিল স্টাইল। টেবিল স্টাইলটা কি? টেবিল স্টাইলটা আমরা এটার হাইটটা কমিয়ে দেই। হাইটটা আমরা যদি 30 পিক্সেল করি, এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আমরা সরিয়ে নিই। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সরিয়ে নিলাম এবং এটাকে লেফট করে দিলাম। লেফটে থাক। এখানে আমরা একটা পেডিং ইউজ করতে পারি। পেডিং যদি ইউজ করি,
এক্সাম্পল আমরা 10 পিক্সেল একটা পেডিং ইউজ করছি, 10 পিক্সেল পেডিং ইউজ করি এবং সেভ করি এবং আউটপুটটা দেখে আসি। এটাই লেখাগুলো চারিদিক থেকে পেডিং নিচ্ছে 10 পিক্সেল করে। এটাই আমাদের স্টাইল। এভাবে আমরা স্টাইল করব এবং বর্ডারের আমরা এখানে স্টাইলের জন্য এবার আমরা একটা বর্ডারে কালার দিয়ে দিতে পারি। আমরা বর্ডার সলিড দিয়েছিলাম, এবার এখানে আমরা স্টাইলের ভিতরে বর্ডারে একটা কালার দিয়ে দিলাম, ডি একটা কালার দিয়ে দিলাম এবং সেভ করলাম। এবার আউটপুটটা দেখে আসি, বর্ডারে একটা কালার হয়ে গেল। এটাই টেবিলের স্টাইল। আমরা এভাবে টেবিলের বিভিন্ন প্রপার্টি দিয়ে আমরা স্টাইল করতে পারি। টেবিলের স্টাইলের মধ্যে আর একটা করতে পারি, সেটা হলো টেবিলের হোভার আমরা কিভাবে করব? আমরা টেবিলের হোভার করতে এখানে টিআর ক্লোন হোভার, টিআর ক্লোন হোভার, এখানে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্লু দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার এবং সেভ করি। এবার আমরা আউটপুটটা দেখে আসি এবং আমরা যখন হোভার করছি আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু হয়ে যাচ্ছে। আমাদের স্টাইলের মধ্যে আর একটা প্রপার্টি যেটা আছে স্ট্রিপ টেবিলটা আমরা কিভাবে ব্যবহার করব? টিআর ক্লোন এনটিএস নট চাইল্ড আর কি। এটা যদি ইভেন যদি হয় তাহলে কি হবে, তাই আমরা সেটা বলে দিব। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ F2 এবং সেভ করি। এবার আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, এবার আমাদের আমরা আর একটা ডাটা আগে অ্যাড করি, নাহলে আমাদের একটাই কালার আসছে। আমরা আর একটা ডাটা অ্যাড করি, টিআর দিয়ে আমরা আর একটা ডাটা অ্যাড করি, টিআর TD3 নাফি not applicable। সেভ করি এবং আমরা আউটপুটটা দেখে আসি। হ্যাঁ, এই যে দেখেন স্ট্রিপ টেবিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ইভেনে মানে জোড়ে বিজোড়, ইভেন মানে বিজোড়, দুঃখিত, ইভেন মানে বিজোড় সংখ্যায় আমাদের বিজোড় সংখ্যায় কালারটা হবে আর কি। সে বিজোড় সংখ্যায় কালারটা হবে, এটা আমরা বলে দিয়েছি F2। তাহলে স্টাইল সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার টেক্সটের কালারও কিন্তু আমরা সেট করতে পারি এখানে ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে যদি আমরা টেক্সট কালারটা দিয়ে দেই, এখানে যদি আমরা TD-তে এখানে হাইট পেডিং এর সাথে যদি আমরা এখানে টেক্সট কালার আচ্ছা TH-টাকে যদি আমরা একটু ইয়া করে দেখি, TH ব্যাকগ্রাউন্ড কালার, TH এর ব্যাকগ্রাউন্ড কালার #04AA60
আমি একটা কালার দিয়ে দিলাম আর কি, 8860। এবার আমরা এখানে যদি কালার দিয়ে দেই, কালার এখানে হোয়াইট, সেভ করি এবং আউটপুটটা দেখি, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার হোয়াইটটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এভাবেই আমরা টেবিলের স্টাইল করব। এটাই টেবিলের স্টাইল, টেবিলের মূল স্টাইলগুলো এগুলাই। এবার টেবিল রেসপন্সিভের মধ্যে কি আছে? টেবিল রেসপন্সিভের ভিতরে আছে আমরা কিভাবে টেবিলটাকে রেসপন্সিভ করতে পারবো। ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে। কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারবো সেটা। তাহলে আমার টেবিলকে রেসপন্সিভ করতে গেলে যেটা করতে হবে, আমাদেরকে আগে টেবিলের আগে একটা ডিপ নিয়ে নিতে হবে। একটা ডিপ নিয়ে নেই, দুঃখিত, ডিআইভি, এবং এই ডিপটাকে টেবিলের লাস্টে শেষ রাখতে হবে। লাস্টে রাখলাম এবং এই ডিপকে আমরা স্টাইল করে দিই। স্টাইল করব কি, ওভারফ্লো এক্স আমরা এক্স অক্ষর রেসপন্সিভ করতে গেলে এক্স অক্ষর বরাবর ওভারফ্লো এক্স রেখে কি করে দিব, অটো করে দিব এবং সেভ করলাম। এবং এটা দেখতে পাচ্ছি আমরা যখন রেসপন্সিভ করব, ছোট করব, তখন রেসপন্সিভ এখনো হয়নি। কারণটা কি রেসপন্সিভ হয়নি কেন? আমরা এই টেবিলের আগে উইথ একটা সেট করে দিয়েছিলাম। টেবিলের আমরা কিন্তু একটা উইথ সেট করে দিয়েছিলাম, যার জন্য আমরা টেবিলটা কিন্তু রেসপন্সিভ করতে পারিনি। আমাকে উইথটাকে আগে সেট না করে উইথটাকে আমরা টেবিলের উইথটা কোথায়, টেবিলের উইথ, হ্যাঁ উপরে, দুঃখিত, হ্যাঁ টেবিলের উইথটা আমরা সেট করে দিয়েছিলাম। উইথটা আমাদের করতে হবে কি 100% করে দিতে হবে, মানে ডিপ সমান সমান আর কি। 100% মানে ডিপ এর প্যারেন্টটা হলো ডিপ, টেবিলের প্যারেন্টটা হলো ডিপ সমান সমান আর কি। এটা হলো এই টেবিলের প্যারেন্টটা হলো ডিপ, মানে ডিপের সমান সমান হবে। দেন এবার আমরা সেভ করি এবং আউটপুটটা দেখি, টেবিলটায় ডিপের সমান সমান আছে। এবার আমরা ছোট করলে ছোট হবে, এটাকে ছোট করলে ছোট হবে এবং বড় করলে বড় হবে। দ্যাট মিনস এটা রেসপন্সিভ হয়ে গেছে। আমাদের ছোট হলে ছোট, বড় হলে বড়, এটা রেসপন্সিভ হয়ে গেল। এটাই টেবিলের রেসপন্সিভ। আশা করি আপনারা টেবিল সম্পর্কে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় যোগাযোগ করবেন প্লিজ। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।